তো চলো, গাড়ি চলে এসেছে, এখন বেরোবো। সোজা স্টেশনে গিয়ে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো সবাইকে, কেমন আছো সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার আরও একটা মিষ্টি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গত 3 সপ্তাহ ধরে আমরা প্ল্যানিং করছি যে বর্দি বাড়িতে যাব। তো আমরা কেউই সময় করে উঠতে পারছি না। আমার হচ্ছে তো অন্য কারোর হচ্ছে না, আর অন্য কারোর হচ্ছে তো আমার হচ্ছে না। যাব বলতে আমি, দিদি আর পিসি। তো দিদি আর পিসির টাইম হচ্ছে তো আমার হচ্ছে না, আর আমার টাইম হচ্ছে তো দিদি আর পিসির হচ্ছে না। এই করে বড়দিকে আমরা কথা দিয়ে 3 সপ্তাহ পিছিয়ে ফেলেছি। আজ যদি আমরা না যাই, বড়দি এবার রেগেই যাবে আমাদের ওপর। এদিকে কাল থেকে আমার প্রচণ্ড জ্বর, প্রচণ্ড মানে প্রচণ্ডই। তো সকাল থেকে বিছানা থেকে আমি উঠতেই পারছিলাম না। যাই হোক, কষ্ট করে উঠলাম। এখন যাচ্ছি নবদ্বীপে কাজে। কাল মেডিসিন নিয়েছি, আজ সকালেও মেডিসিন নিয়েছি, তাও শরীরটা একদমই ভালো লাগছে না। আর এখনকার জ্বরটা প্রচণ্ডই খারাপ। এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রত্যেকেরই জ্বর আসছে। যাই হোক, সকলে সাবধানে থেকো। তো এখন এসছিলাম একটু নবদ্বীপে, কাজ রয়েছে। তো বাড়ি থেকে বেরোনোর পথেই প্রচণ্ড বৃষ্টি, অর্ধেক রাস্তায় বৃষ্টি, আর এদিকে কিন্তু বৃষ্টিই নেই। যাই হোক, তাড়াহুড়ো করে কোথাও না দাঁড়িয়ে চলে এলাম নবদ্বীপ। এখান থেকে বাড়ি গিয়ে সমস্ত কিছু ব্যাগ প্যাকিং করতে হবে, গোছগাছ কিছুই করা নেই। তাড়াহুড়ো করে এখানকার কাজটা মিটিয়ে তাড়াতাড়ি চলে যাব বাড়ি। কাজ মিটিয়ে তারপর এদিকে এই যে খেতে দাঁড়িয়েছিলাম। আমার যেহেতু জ্বর, সকাল থেকে না মুখে কিচ্ছু খেতে ভালো লাগছে না। হাজব্যান্ড অবশ্য বাড়ি থেকে খেয়ে এসেছিলো, কিন্তু আমার মুখে একদম রুচি নেই। তারপর বললাম একটু ঝাল ঝাল করে ডবল ডিমের একটা ডিম টোস্ট খাবো। তো সেটাই একটু খাচ্ছিলাম, নইলে তো প্রবলেম হবে, এবার বমি চলে আসবে। যাই হোক, তো ডিম টোস্টটা এত গরম ছিল, তো প্রচণ্ড ঝাল দিয়েছিল। দাদাকে আমি বলেছিলাম একটু বেশি বেশি করে ঝাল দাও, যাতে মুখে ভালো লাগে। আমার মুখে মানে এখন একটু ভালো লাগছিল, ঝালটা মুখে পড়েছে। যাই হোক, তারপর খেয়ে নিচ্ছিলাম দুধ চা। সকাল থেকে গলা ব্যথার জন্য অনেকবার চা খেয়েছি, আর এখানে এসেও আরও 2বার খেলাম। এবার মানে এই চাটা গলায় মানে গরম লাগছে, আর চা আর ডিম টোস্ট খেয়ে সোজা কিন্তু আর কোথাও দাঁড়ায়নি, চলে এসেছিলাম বাড়ি। বাড়ি এসেই আমার ঘরে এসে চেঞ্জ করে স্নান করে নিয়েছি। স্নান করে এখন সব কিছু গোছগাছ করছি। হাজব্যান্ড আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে। এবার তাড়াতাড়ি করে সব কিছু গোছগাছ করে নেবো। এখন শুধু মানে আমার জামা কাপড় গোছালেই হবে না, হাজব্যান্ডের জামা কাপড়ও গুছিয়ে আয়রন করে রেখে যেতে হবে। ও বলল আয়রন করতে দিয়ে দেবে বিকালে দোকানে। আমি শুধু গুছিয়ে নিলাম আমার জামা কাপড়গুলো। আর ও তো কাজে বেরিয়ে যাবে, তো ওর এই 2-3 দিনের জন্য যা যা জামা কাপড় লাগবে আমি সবটাই গুছিয়ে দিয়েছি। 2-3 দিন বলতে আমরা আজ যাচ্ছি, মাঝে সানডেটা থাকবো। সোমবার সকালে এসে দিদি অফিস ধরবে। যাই হোক, ও বাড়ি থেকে সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে আমি চলে এসেছিলাম এ বাড়িতে, মানে শ্বশুরবাড়িতে। ও বাড়ি থেকে যা যা নেওয়ার নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি শ্বশুরবাড়ি এসে সমস্ত কিছু গোছগাছ করে এদিকে শরীরটা ভালো নেই, তারপর আবার মনের মধ্যে একটা ভয় কাজ করছে। যেহেতু যাব ট্রেনে, এই ট্রেনে বাসে যেতে গেলে না আমার প্রচণ্ড ভয় লাগে। যদিও ট্রেনে যাওয়াটা দিদির পছন্দ, দিদি বলল আজকে তোকে ট্রেনেই নিয়ে যাই, চল। যাই হোক, যদিও আমি গাড়ি বলেছিলাম ভাইটাকে, তো দিদি বলল না ট্রেনেই যাব। তো প্রথম থেকে যেহেতু একরকম ঠিক হয়ে আছে, সবাই মিলে ট্রেনে একটু এনজয় করতে করতে যাব। যেহেতু আমার ট্রেনে চাপাই হয় না, ট্রেনে বাসে বলতে আমার যাওয়াই হয় না। তো তারপর আবার জ্বর, তো আমি মাঝপথে প্ল্যান ক্যান্সেল করে বললাম চল আমি গাড়িতেই চলে যাই। তো দিদি বলল না, আমরা তোকে ঠিক নিয়ে যাব, চল ট্রেনে গেলে তোর ভালোই লাগবে। যাই হোক, যেহেতু সবাই মিলে একটা আশাই করে অনেক দিন ধরে প্ল্যানিং করে আছি, তো ট্রেনে যাব এনজয় করতে করতে। যাই হোক, সবার প্ল্যানটা আমি আর মাটি করব না, হোক আমার একটু কষ্ট। তাই ভাবলাম ঠিক আছে চলো ট্রেনে চলে যাব। এর মধ্যে আমি এখন সমস্ত কিছু আমার যে স্কিন কেয়ারের জিনিসপত্র, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র, আমি সমস্তটাই গুছিয়ে নিয়ে নিলাম। আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এবার হাজব্যান্ড আবার সমস্ত কিছু চেকিং করে দেখছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যাই হোক, এই যে দেখো আমি একদম রেডি। আর এই সালোয়ারটা আমি কিছুদিন আগেই বানিয়েছি। সালোয়ারটা পরে আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমি একদম ফুল রেডি, বাকি আছে শুধু লিপস্টিক। আজ আমি এই লিপস্টিকটাই ব্যবহার করব, যেটা আমি কালার বার থেকে নিয়েছিলাম। শেড নাম্বারটা এই মুহূর্তে আমার মনে আসছে না। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। লাস্ট যেদিন আমি সাউথ সিটিতে যাই, সেদিন হাজব্যান্ড আমাকে এই নিউড লিপস্টিকটা কিনে দিয়েছিল, এই লিকুইড নিউড লিপস্টিক। তো এটা আমার ভীষণ ভীষণ পছন্দের। এটাকে জাস্ট চুমু, আমি ভীষণ ভীষণ পছন্দ করি এইটা। এই লিপস্টিকটা আমার এত এত ভালো লাগে এই কালারটা।
তো যাই হোক, নিউডের সব কালারই আমার পছন্দ, কিন্তু এটা আমার একটু বেশিই পছন্দ। যাই হোক, লিপস্টিকটা আমি এখনই ইউজ করব, ফার্স্ট আজকে ইউজ করব। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর এই যে দেখো, এই ব্যাগটা, এটাও কিন্তু আমাকে কালার বার থেকে গিফট করেছিল। এটার মধ্যেই আমি সব কিছু বাইরে কোথাও গেলে ক্যারি করি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গিফট সবসময় সুন্দরই হয়, তাই না? গাড়ি চলে এসেছে, এখন বেরোবো। সোজা স্টেশনে গিয়ে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর খুব সুন্দর সুন্দর মজার মজার ভিডিও আসতে চলেছে। বর্দি বাড়ি গিয়ে অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। চলো টাটা, বেরোনো যাক। তো আমরা পৌঁছে গেছি স্টেশনে। আর এই স্টেশনটা আমার খুব পরিচিত একটা স্টেশন, অনেকদিন পর এলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা ট্রেনে উঠবো। তো ট্রেনের এখনও লেট আছে, যাক আমরা টাইম মতো পৌঁছে গেছি, এটাই। তো চলো যাওয়া যাক, একদম নৈহাটি নেমে ট্রেনে উঠে তোমাদের সাথে একটু একটু দেখা হবে। তারপর দিদিবাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। অ্যাকচুয়ালি আমরা যে স্টেশন থেকে ট্রেনে উঠি, আজ সেই স্টেশন থেকে আমরা ট্রেনে উঠিনি, সেই স্টেশন থেকে আমরা আরও একটা স্টেশন এগিয়ে এসেছিলাম। যেহেতু আমরা টোটোতে এসেছিলাম, এই স্টেশনটাই আমাদের কাছে মনে হলো। যাই হোক, একটু ভালো হলো, অন্য রাস্তা দিয়ে এলাম, বেশ ভালো লাগছিল। তবে এই স্টেশনে নেমে আমি যখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়েছি, তখন আমি এই স্টেশনে নেমেই কিন্তু টিউশন গেছি। অনেক অনেক স্মৃতি আমার এই স্টেশনে, অনেক ফ্রেন্ডস, অনেক কিছু, অনেক অনেক ভালো লাগার মুহূর্ত। আর আমি এখানে যে স্যারের কাছে পড়তে আসতাম, সেই স্যারের কথা আমি সত্যিই কখনো ভুলবো না। স্যার সত্যিই ভীষণ ভীষণ ভালো। যাই হোক, এখানে এসে আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, তারপর দিদি বলল, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর আমি না সারাদিন কিচ্ছু, মানে সেই ডিম টোস্ট খেয়েছি নবদ্বীপ থেকে। আমি বাড়ি এসে মা ভাতটা মাখিয়েও দিয়েছিল, আমি খেতে পারিনি, আমার প্রচণ্ড খারাপ লাগছিল, মনে হচ্ছিল এখনই যেন বমি হয়ে যাবে, সেই জন্য আমি আর খাইনি। তো তারপর দিদি বলল, চল একটু ঝাল ঝাল করে ফুচকা খাই সবাই মিলে, সবার সাথে খেতে পারবি, ভালোও লাগবে। তো যাই হোক, দিদির কথা আর ফেলিনি, আমরা প্রত্যেকে মিলে ফুচকা খেতে দাঁড়িয়ে গেলাম। দুর্দান্ত হয়েছিল ফুচকাটা। আর যে কাকিমা আর কি ফুচকাটা বানিয়েছিল, ওনাকে জাস্ট সত্যি কি বলবো, অসাধারণ সুন্দর। দাঁড়াও, কাকিমাটাকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই কাকিমাটা দুর্দান্ত ফুচকা বানিয়েছিল। দিদি এখন বিল পেমেন্ট করছে, তারপর এক্ষুনি আমাদের ট্রেন চলে আসবে আর আমরা ট্রেনে উঠে পড়বো। যেহেতু ট্রেনের ব্যাপার, আর আমার মধ্যে একটু ট্রেন বাসে চাপতে গেলেই একটু টেনশন আর একটু ভয় কাজ করে। আমি একদম ট্রেনে বাসে নিজেকে মানিয়ে নিতে পারি না, ওই ভিড় দেখলেই না আমার প্রচণ্ড ভয় লাগে, দম বন্ধ হয়ে আসে। তারপরে এসছে প্রচণ্ড জ্বর, শ্বাসকষ্ট, খুব মানে খারাপ লাগছিল। তবুও ভালো ট্রেনটা ফাঁকা ছিল। যাই হোক, এই যে ট্রেন ঢুকছে না, সত্যি কি বলবো, আমার মনের মধ্যে এত ভয় লাগছে। দিদি আমাকে কাছে কাছে রাখছে, তো বলছে তোর ভয় নেই, তুই উঠতে পারবি। তো আমরা রেলিসেই উঠেছিলাম। এই যে দেখো, ওরা তিনজন উঠে গেল, এবার আমি উঠবো। আর আমার উঠতে গিয়ে তো প্রচণ্ড আনন্দ হচ্ছিল, কারণ পুরো ফাঁকা ট্রেন, আমি ক্যামেরা নিয়ে নিজেই উঠেছিলাম, আমার বেশ ভালো লাগছিল। তো ট্রেনে উঠেই পিসি কিনলো পাঁপড়, বলল চল সবাই মিলে একটু গল্প করতে করতে পাঁপড় খাই। তো দুঃখের বিষয় একটাই, জানো, চা পাইনি, চাটা আর খাওয়া হয়ে ওঠেনি আমার। তো এরই মধ্যে দিদি ফোন করেছিল। আমরা এখন এই যে দীর্ঘ কিছুক্ষণ ট্রেনে কাটানোর পর এখন এই যে আমরা নৈহাটিতে নেমে পড়লাম। খুব বেশি একটা ভিড় ছিল না, দিদিকে ফোন করে দিয়েছিল দিদি চা বানিয়ে রেখেছিল। তো আমরা এখনই গিয়ে চা খাবো। এখন আমরা দিদি বাড়িতে ঢুকছি। তো যাই হোক, দিদিকে দেওয়া কথাটা যে আমরা রাখতে পেরেছি, এটাই অনেক অনেক ভালো মানে লাগছে আমাদের। মানে আজকেও ভেবেছিলাম দিদির কথাটা রাখতে পারবো না, প্রচণ্ড খারাপ লাগছিল। আর এই যে দেখো আমাদের ডক্টরবাবু, ওকে দেখলে মানে দেহের সব ক্লান্তি, জ্বর, সমস্ত কিছুই দূর হয়ে যাচ্ছে। এত মিষ্টি, ওকে দেখেই আমার ওর ছোটোবেলাটা সব থেকে বেশি মনে পড়ে যায়। আর এই যে ওর সেই ছোটোবেলার অভ্যাস, দেখলেই মাসি মাসি বলে ছুটে এসে জড়িয়ে ধরে। যাই হোক, এই যে দিদি দেখো সারাটা দিন খেটেই যাচ্ছে, রান্না করেই যাচ্ছে একটার পর একটা। এখন এই যে মাছের ঝোলটা, কাতলা মাছের ঝোল করেছিল আলু দিয়ে, ওটাই গরম করছে। আর এই যে মানে লাউ ঘন্ট করেছিল মাছের মাথা দিয়ে, আর এঁচোড় চিংড়ি করেছিল, আর মাছের তেল করেছিল বেগুন দিয়ে। আর এই যে চা আবার বসিয়েছে, চা ঠান্ডা হয়ে গেছিলো, ওটা ফেলে দিয়েছে, আবার চা বসিয়েছে। আবার আমাদের জন্য নতুন করে কাপও কিনেছে, আগের কাপগুলো বাদ দিয়ে দিয়েছে। যেহেতু কাপ একটু পুরনো হয়ে গেলে আমি খেতে চাই না, সেই জন্য আবার বাজারে গিয়ে আমার আর দিদির জন্য এই যে দেখো নতুন দুটো কাপ নিয়ে এসছে, ওর নিজের জন্য আর কেনে নিয়ে। দেখো আমার ভিডিওতে নতুন সদস্য বিহু, ওর সঙ্গে চলো তোমাদের পরিচয় করিয়ে দিই। তোমার নাম কি বলো? বিহু সিংহ। বাহ, ওর কি সুন্দর, ওর চ্যানেলের নাম বিহু লাইফস্টাইল। বিহু লাইফস্টাইল, আচ্ছা তোমরা সবাই ফলো করে দিও বিহুকে। যাই হোক,
অবশেষে এই যে চা খেতে বসে পড়েছি। আর এই যে জানো তো আমার একটা ব্যাপার আছে যে বড়দি বাড়ি এলেই না আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। হ্যাঁ, বড়দির কাছে এলেই আমার এত খিদে পেয়ে যায়, মনে হয় কতক্ষণে খেতে বসবো। যাই হোক, বড়দি তো অনেকটা চা বানিয়ে দিয়েছে আমাকে, এবার আমি শান্তি করে চাটা খাবো, তারপর ঘন্টাখানিক পরে ডিনার করব। আর এই যে আমি তো সেরকম বিস্কিট খাই না, তো দিদির কাছে এলেই দিদি কোত্থেকে যেন এত সুন্দর সুন্দর বিস্কিট এনে রেখেছে, মন প্রাণ সব জুড়িয়ে যায়। কাছে এলেই আমার বিস্কিটও খাওয়া পড়ে যায়। যাই হোক, চলো এবার আমরা সকলে মিলে ডিনার করব। ডিনারটা তোমাদের একবার দেখিয়ে দিয়ে, যে আমি মিষ্টি এনেছিলাম লট চমচম, আর এই যে এখানে রয়েছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর এখানে রয়েছে এই যে মাছের তেল বেগুন দিয়ে, আর এখানে রয়েছে এই যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, আর এখানে রয়েছে এঁচড় চিংড়ি। যাই হোক, তোমরা যারা যারা এখনও ডিনার করোনি তাড়াতাড়ি ডিনার করে নাও। আর এই যে দিদি আমাকে থালাতে সুন্দরভাবে ভাত দিয়ে দিয়েছে, এখন আমি ডিনার করব। যাই হোক, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, ভালো থেকো সকলে, গুড নাইট।